আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অস্থির চালের বাজার, স্বল্প আয়ের মানুষ বিপাকে। এর আগে আমি আপনাদের একটা নিউজ করছিলাম যে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় ভারত থেকে বাংলাদেশ চাল আমদানি বন্ধ করে দিয়েছিল। যেদিন বন্ধ করে দিয়েছিল ঠিক সেদিনই 4 থেকে 5 টাকা প্রতি কেজি চালের মূল্য বেড়ে গিয়েছিল। বাংলাদেশকে বলা হয় মাছে ভাতে বাঙালি। মাছ তো কপাল থেকে অনেকের উঠে যাচ্ছে, কারণ মাছের প্রচুর দাম। পাশাপাশি আপনারা জানেন যে এবার ইলিশ খাওয়ার ক্ষেত্রে প্রচুর ইলিশ ধরা পড়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারেনি। যদিও এ সরকার এসে বলেছিল যে আমরা ইলিশ ভারতে রপ্তানি করব না, পরে দেখি ঢাকঢোল ফিটিয়ে ভারতে ইলিশ রপ্তানি করেছিল। বাংলাদেশের মানুষ ভেবেছিল এই ভারত বিদ্বেষী সরকার বা জনগণ এবার ভারতে ইলিশ না পাঠালে অন্ততপক্ষে বাংলাদেশের মানুষ জাতীয় মাছ ইলিশ খেয়ে বাঁচতে পারবে। এখন মাছে ভাতে বাঙালি, পরে দেখলাম সেই ইলিশ পাঠিয়ে দিয়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ইলিশের মূল্য। আমি নিজেই কিনতে পারি নাই। এরকম একটা অবস্থা। এখন পরবর্তীতে মাছে ভাতে বাঙালির মাছ তো কপাল থেকে উঠে গেল। এবার হলো আপনার কি, চাল। তো ভাত করতে হলে তো চাল লাগবে। চালের বাজারে আগুন। সেই সময় ভারত থেকে চাল আমদানি যখন বন্ধ করে দিয়েছিল তখনই 4-5 টাকা বেড়ে গিয়েছিল। বর্তমান সময়ে এসে ঈদের পরে চালের বাজার অস্থির আগুন হয়ে গিয়েছে। 50 কেজির বস্তায় মোটা চাল, যেটা মানুষ জেনারেলি গরিব মানুষরা খাইতে চায় না, সেই মোটা চালের বস্তায় 150 থেকে 200 টাকা বেড়ে গিয়েছে। এটা পাইকারি হিসাবে। আর যা চিকন চাল, যেটাকে মিনিকেট বলে, সেখানে 300 থেকে 400 টাকা বেড়ে গিয়েছে। তাই এই পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনে যখন খুচরা বিক্রেতারা ওটা বিক্রয় করছে, সেখানে কেজি প্রতি তারা 4 থেকে 5 টাকা, 5 থেকে 6 টাকা বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বাড়িয়ে দিয়েছে। একটা টিভি চ্যানেল বাবুবাজার যে করে দেখেছে, সেখানে একই অবস্থা। নওগাঁয় যে তারা বাজার মনিটরিং করে দেখেছে, একই অবস্থা। এই যে ব্রাহ্মণবাড়িয়ায় যে দেখেছে, একই অবস্থায়। পরবর্তীতে তারা কারণটি অনুধাবন বা উদ্ঘাটন করার চেষ্টা করেছে যে এরকম বাড়ার কারণ কি। পরে বলছে সরকার ধানের মূল্য বাড়িয়ে দিয়েছে, প্রথম কথা। 2 নম্বর কথা হলো যারা মিল ব্যবসায়ী, তারা যাদের কাছ থেকে পাইকারি বিক্রেতা চাল নিয়ে আসে, তারা বাড়িয়ে দিয়েছে। এটা একটা কথা। আর 3 নম্বর কথা হলো যে একটা ব্যবসায়ী বলছে যে বাংলাদেশ সরকার বলছে তারা খুব দ্রুত সময়ে বিদেশ থেকে চাল আমদানি করবে। তা আমদানি যদি করে তাহলে চালের মূল্য নিয়ন্ত্রণের ভেতরে আসবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে চাল আমদানি যদি ভারত থেকে করে, শুধুমাত্র সেক্ষেত্রে ব্যালেন্স ভারসাম্য বজায় থাকার কথা। আদারওয়াইজ আপনারা জানেন তো, পাকিস্তান থেকে কিছুদিন নিয়ে আসছিল, কিন্তু লাভ হয়নি, খুব বেশি লাভ হয়নি। বা সেই চালের পরেও বাজারে মূল্য বেড়ে গিয়েছে। এবং আপনারা জেনে অবাক হবেন যে এই সরকারের আমলে চালের মূল্য যেভাবে বেড়েছে, স্বল্প আয়ের যারা জনগণ, তারা এখন বহুত বিপাকে আছে। আগে তো চাল থাকলে ভাত রান্না করে ওই আগান বাগান থেকে তরি তরকারি জোগাড় করে, সবজি জোগাড় করে, লতা পাতা জোগাড় করে রান্নাবান্না করে সিদ্ধ করে খাইতো। এখন সরকার যেভাবে এই টার্মে এসে, যেমন আপনাকে বললাম যে ভারতের সাথে আমদানি বন্ধ হওয়ার পরে যেমন চালের মূল্য যখন তখন বেড়ে গিয়েছিল, এই এখন ঈদের পরে আবারও বেড়ে গেল। তাহলে ভাবেন, এই তো 5-10 টাকা বেড়ে গেল। তো এইভাবে যদি চলতে থাকে মানুষের নাবিশ্বাস উঠে যাবে। আর আপনারা জানেন রিসেন্টলি বাংলাদেশের একটা ফসল উঠেছে, ধান উঠেছে। এই সময় চালের মূল্য কম হওয়ার কথা, সেখানে যদি চালের মূল্য 5-6 টাকা বেড়ে যায়, এখান থেকে মাস 2 পরে যখন ডগ ডেস আসবে, অর্থাৎ দুর্দিন আসবে, অর্থাৎ বর্ষাকাল আসবে, রেনি ডেস আসবে, দেন তখন কি হবে। এই জন্য যে প্রতিবেশীর সাথে শত্রুতা করলে যে বিপদে পড়তে হয়, তারই এক জ্বলন্ত দৃষ্টান্ত হলো এই চালের দাম বৃদ্ধি। সেদিন আমি একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম, ওটাই বলছিল যে এবার ভাত এদের ভাত খাওয়াই বন্ধ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। ভারত যেহেতু চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে এবং বাংলাদেশ
আমদানি করে দিয়েছে। দুটো মিলে বাংলাদেশের স্বল্প আয়ের মানুষ, দিন আনে দিন খাওয়া মানুষগুলো চরম বিপাকে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। হয়তোবা এগুলো অনেকটা মন্দা, দুর্ভিক্ষ এগুলিরই আলামত বলে আমার মনে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।